আমরা যারা করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছি অনলাইনে তাদের ম্যাক্সিমামেরই কিন্তু এখনও পর্যন্ত কোনো এসএমএস আসেনি যে এসএমএসের মাধ্যমে জানানো হবে যে আপনি কত তারিখে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই ইদানিং আমার কাছে প্রশ্ন করতেছেন এবং জানতে চাচ্ছেন কেন আমার ফোনে এসএমএস আসতেছে না এবং কি করলে আমার ফোনে এসএমএস আসবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে একদম ক্লিয়ার একটি ধারণা দিয়ে দিব যে কেন আপনার ফোনে এখনও পর্যন্ত এসএমএস আসতেছে না, কি করলে আপনার ফোনে এসএমএস আসবে এবং কিভাবে আপনি এসএমএস ছাড়াই জানতে পারবেন আপনার ভ্যাকসিনের জন্য ডেট দেওয়া হয়েছে কিনা বা আপনার ভ্যাকসিনের ডেটটি শিডিউল হয়েছে কিনা। অনেক সময় নেটওয়ার্কজনিত কারণেও কিন্তু আমাদের ফোনে এসএমএস আসে না এবং অনেকেই কিন্তু এসএমএস পান না। তো যারা এসএমএস পাননি তারা কিভাবে অনলাইনের মাধ্যমে যাচাই করে নেবেন যে আপনার ভ্যাকসিনের শিডিউল কবে হয়েছে বা আপনার ভ্যাকসিনের ডেট কবে দেওয়া হবে, আর কেন এসএমএস দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু এজ লিমিট কমিয়ে দেওয়া হয়েছে। 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারছেন এবং যখন থেকে 18 বছরের ঊর্ধ্বে নাগরিকরা রেজিস্ট্রেশন করতে পারছেন তখন কিন্তু হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু যারা 18 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছেন ভ্যাকসিনের জন্য। এবং এত জনসংখ্যা, এত লোকজনকে একসাথে ভ্যাকসিনেট করার জন্য কিন্তু একটা প্রস্তুতির প্রয়োজন এবং সেই প্রস্তুতিটি নেওয়ার জন্যই কিন্তু একটা গ্যাপ সরকার তৈরি করছে এবং সেই গ্যাপের মধ্যেই কিন্তু আমরা এখন আছি, যার কারণে কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে নিবন্ধন করেছেন তারপরেও আপনার ফোনে এসএমএস আসতেছে না। তো এই প্রস্তুতিটা নেওয়া শেষ হয়ে গেলেই কিন্তু ডে বাই ডে আপনার ফোনে এসএমএস চলে আসবে, এটা নিয়ে কিন্তু টেনশনের কিছু নেই। যারা অনলাইনে নিবন্ধন করেছেন এবং টিকার কার্ড পেয়েছেন তাদের কোনো চিন্তার করার কারণ নেই, আপনার ফোনে অবশ্যই এসএমএস আসবে এবং অবশ্যই আপনি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এটা নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই এবং টেনশন করার কিছু নেই, একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমেই আপনার ফোনে এসএমএস আসবে। এখন কথা হলো, আমাদের অনেকেরই ফোনে নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে অনেক সময় এসএমএস আসে না কিন্তু ভ্যাকসিনের শিডিউল হয়ে যায় এবং সেটা না জানতে পারার কারণে কিন্তু ডেট ওভার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তিত থাকেন যে এরকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে, সেই ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে যাচাই করে নিতে পারেন যে আপনার ভ্যাকসিনের ডেট হয়েছে কিনা। তো সেটা কিভাবে আপনারা যাচাই করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, এতক্ষণ যেটা বলছিলাম আপনাদেরকে যে যাদের এখনো পর্যন্ত এসএমএস আসেনি তারা চাইলে অনলাইনে নিবন্ধন স্ট্যাটাসটি দেখে নিতে পারেন যে সত্যিকার অর্থে আপনার টিকার যে ডেট সেই ডেটটি দেওয়া হয়েছে কিনা। তো এর জন্য আপনারা সুরক্ষা.gov.bd এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি নিবন্ধন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে আপনি যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন এবং জন্ম তারিখ এখানে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি এখান থেকে দিয়ে যাচাই করুনে ক্লিক করবেন। ভিউয়ার্স, যাচাই করুনে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই নাম্বারে একটি মেসেজ যাবে, সেই মেসেজের ভিতরে একটি কোড থাকবে, সেই কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি কোডটি দেওয়ার পরে এখান থেকে স্ট্যাটাস যাচাই এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, টিকার প্রথম ডোজের তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তার মানে কিন্তু এখানে আমাকে বলা হয়েছে যে আমার এসএমএস এর তারিখটা, মানে এসএমএস এর মাধ্যমে টিকার ডোজের প্রথম ডোজের যে তারিখ সেটা কিন্তু আমাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তো এরকম যাদের আসবে তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, বা আপনি কিন্তু এটার মাধ্যমে শিওর হতে পারেন যে আপনার নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং টিকার যখন শিডিউল হবে তখন অটোমেটিক্যালি আপনার ফোনে এসএমএস চলে আসবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে আমি যেটা বলেছিলাম ভিডিওতে যে এসএমএস আসেনি কিন্তু তারপরেও এমন অনেকেরই আছে যাদের ডেট হয়ে গেছে কিন্তু তারা জানে না। তো তাদের কীরকম আসবে, তারা সেম একইভাবে এনআইডি কার্ডের নাম্বার এবং ওটিপি দেওয়ার পরে তারা দেখতে পারবেন যে ঠিক এরকম একটি স্ক্রিন আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখুন এই যে আপনি টিকার প্রথম ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, প্রথম ডোজের তারিখ এত তারিখ। তো এরকম কিন্তু আসবে আপনাদের যাদের মানে এসএমএস আসেনি তারপরেও যাদের টিকার ডেট হয়েছে তারা কিন্তু এরকম অপশন এখানে পেয়ে যাবেন। সুতরাং অনেকেরই কিন্তু এসএমএস এর জনিত কোনো প্রবলেম হতে পারে বা ফোনে এসএমএস নাও আসতে পারে কোনো নেটওয়ার্ক জনিত কারণে। তো আপনারা কিন্তু নিবন্ধন স্ট্যাটাসটি যাচাই করে এখনই দেখে নিতে পারেন যে আপনার এসএমএস এর যে তারিখ সেটা কি দেওয়া হয়েছে কিনা। যদি এসএমএস না আসে তাহলে কিন্তু আপনারা অনলাইনে এভাবে সেটা দেখতে পারবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনার ফোনে এখনো পর্যন্ত এসএমএস আসতেছে না, আর যারা এটা নিয়ে চিন্তিত রয়েছেন তারা কিভাবে আপনার অনলাইন নিবন্ধন স্ট্যাটাস জানতে পারবেন যে আপনার ভ্যাকসিনের ডেট হয়েছে কিনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটি দেখে আপনি কোনো কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।